আম্মা বা'দ। সম্মানিত সভাপতি মুহতারাম সাথীয়ে কিরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সুপ্রিয় উপস্থিতি, আমার বক্তৃতার বিষয়বস্তু হলো অন্যায়ের প্রতিরোধ, গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রিয় উপস্থিতি, দুনিয়ার মানুষকে অন্যায় ও অসত্যবাদ থেকে দূরে রাখা এবং সৎ পথে পরিচালিত করা এবং বিশ্ব মানবতার কল্যাণ সাধন করার জন্যই দুনিয়ার বুকে মুসলিম জাতির আবির্ভাব। মুসলিম জাতির সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কুরআনের 10 ভাষায় ঘোষণা করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, তোমাদের সৃষ্টি হয়েছে মানুষের উপকারের জন্য। তোমরা দুনিয়ার মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে এবং অসত্য কাজ থেকে বিরত রাখবে। অন্যায় অসত্যকে সর্বশক্তি নিয়োগ করে রুখে দাঁড়াবে। সকল জুলুম, অত্যাচার, অনাচারে অবসান ঘটাবে। বিশ্ব শান্তি অটুট ও অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে শান্তির দুশমন তথা মানবতার দুশমনদের বিরুদ্ধে জিহাদ করবে। একজন মুসলমান শুধু নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখলে চলবে না, বরং অপরকেও সেই অন্যায় কাজ থেকে বিরত রাখা তার কর্তব্য হবে। যেমন কোন জালেমা থানার কর্তৃপক্ষ যাবতীয় অন্যায় কাজ থেকে সবসময় দূরে থাকেন, কিন্তু অন্যদের প্রতি এ ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করেন না। এতে কি তাই দায়িত্ব সুসম্পূর্ণ হবে? কখনোই না। এভাবে কোন মুসলমান যদি তিনি আলিম হন, মানবন, যে কোনো অবস্থায় যদি এই ধারণা পোষণ করেন যে আমি নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলেই যথেষ্ট, অপরের বাপটাকেই ধ্বংস করবে, তবে তার ধারণা হবে ভুল। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মান রাআকুম মুনকারান ফালিগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি। তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় কাজ দেখবে, তখন সে অন্যায়কে হাত ধরে শক্তি দ্বারা পরিবর্তন করে দেওয়া তার কর্তব্য হবে। যদি সেই ব্যক্তি সক্ষম নয়, তবে সে মুখ দ্বারা বাধা দিবে। যদি সে শক্তি না থেকে অন্তরে খারাপ জন্য পরিকল্পনা করবে। আবার একটা হাদিসের বিষয় রয়েছে, ইযা আযমাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়া নাহয়ি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল লাহহি ওয়া ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। যখন আমার উম্মত দুনিয়াকে সম্মান দিবে, তখন তাদের কাছ থেকে ইসলামের সৌর্য ও বীর্য ছিনে নেওয়া হবে। যখন তারা সৎ কাজের আদেশ প্রদান ও অসৎ কাজের বাধা প্রদান ছেড়ে দিবে, তখন তারা ওহির বরকতে মাহরুম হয়ে যাবে। যখন আমার উম্মত পরস্পরের গালিগালাজ ও সমালোচনায় লিপ্ত হবে, তখন তারা আল্লাহর নেক নজর থেকে পড়ে যাবে। উল্লেখিত হাদিসে সহজে অনুমান করা যায় অন্যায় প্রতিরোধের কতটুকু গুরুত্ব রয়েছে। মুসলিম জাতির বিশেষ দায়িত্ব। মুসলিম জাতি যদি এই দায়িত্ব পালন অবহেলা করে, পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারে পৃথিবীতে জর্জরিত হয়ে যায়, তাহলে এমন অবস্থায় আল্লাহর গজব নাযিল হয়। আর সেই গজবের বহিঃপ্রকাশ প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, ভূমিকম্প, প্রলয়ঙ্করী ঝড়, তুফান, যুদ্ধ, দুর্ভিক্ষ প্রভৃতি দ্বারা। এতে মানুষের বর্ণনা দিতে ক্ষতি সাধিত হয় ও দুর্ভোগের অন্ত থাকে না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম। তোমরা সেই বিপদকে ভয় করো যা শুধু তাদের উপরে নিপতিত হবে না, যা তোমাদের মধ্যে জুলুম অত্যাচারে লিপ্ত হয়েছে। অর্থাৎ যা জুলুম অত্যাচারে লিপ্ত হয়েছে, তারা আল্লাহর গজবে নিপতিত হবে। সঙ্গে সঙ্গে যা তাদের অন্যায় আচরণের বিরোধিতা করেনি এবং সেই অন্যায় কাজের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। সুতরাং আমরা যে কোনো অন্যায় কাজ দেখলে সাধ্যমতো প্রতিরোধ করব। আল্লাহ আমাদের শোনাতে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।